শুধু কালিয়াগঞ্জ বা উত্তর দিনাজপুর নয়, বলতে গেলে গোটা উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী কালী পুজোগুলির মধ্যে আজও উজ্জ্বল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বয়রা কালীবাড়ি পুজো। আড়ম্বর নয়, ভক্তি এবং নিয়মনিষ্ঠাই এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরের পুজোতে শোল, বোয়াল সহ 5 রকমের মাছ ও 5 রকমের সবজি দিয়ে ভোগ তৈরি হয়। প্রাচীনত্ব এবং দেবীর অলৌকিক মহিমার টানেই পুজোর রাতে বহু মানুষ এখানে ভিড় করেন। শুধু জেলা নয়, জেলার বাইরে থেকেও লোক সমাগম হয় এই মন্দির প্রাঙ্গণে। শাস্ত্রমতে দেবী পূজিতা হন এখানে। এই কালীবাড়ির অলৌকিক ক্ষমতার নানা গল্পকথা ছড়িয়ে রয়েছে সর্বত্র। বাঁশের বেড়ার মন্দির থেকে অষ্টধাতুর মূর্তি, যুগ যুগ ধরে চলে আসছে এই পুজো। সে বহুকাল আগের কথা। কালিয়াগঞ্জে শ্রীমতী নদীর ধারে বয়রা গাছের নিচের বেদিতে ফুল বেলপাতা দেখতে পেয়েছিলেন স্থানীয় জেলেরা। চারিদিকে ছড়িয়েছিল ধূপ ধুনোর গন্ধ। তখনই তারা ঠাউর করতে পেরেছিলেন কেউ বা কারা সেখানে কালীর আরাধনা করেছেন রাতভর। সে কথা গিয়ে গ্রামবাসীদের জানিয়েছিলেন জেলেরাই। এরপর গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে সেই বয়রা গাছের নিচের বেদিতে শুরু করেছিলেন কালীর পুজো। সেই থেকেই বয়রা কালী পুজোর শুরু। কথিত আছে শ্রীমতী নদী দিয়ে নৌকা আর বজরা নিয়ে দূর দূরান্ত থেকে এই শহরে বাণিজ্য করতে আসতেন বণিকেরা। বিশ্রাম নিতেন এই বয়রা গাছের তলায়। পাশাপাশি এখানেই বেদি তৈরি করে ডাকাতটা মায়ের পুজো দিয়ে দক্ষিণের জেলাগুলিতে যেত ডাকাতি করতে। বয়রা কালীবাড়ির কালী পুজো অনেক প্রাচীন। এই কালীবাড়ির পুজোর বয়স কত তার হিসেব অজানা সকলেরই। শোনা যায় প্রবীণ এক সাধক বয়রা গাছের নিচে প্রথম কালী পুজোর প্রচলন করেন। একসময় এখানে 2টো নদী ছিল, একটার নাম রুহিতর আর অপরটির নাম শ্রীমতী। এই 2টি নদী দিয়ে বড় বড় নৌকা করে বাণিজ্য করতে আসতো দূর দূরান্ত থেকে অনেক বণিকেরা। রুহিতর নদীটি এখন মজে গিয়েছে এবং শ্রীমতী নদীটিরও প্রায় একই অবস্থা। এখানে বণিকেরা এসে বিশ্রাম করতেন এবং সে জায়গাটা ছিল জঙ্গলে ভর্তি। পাশে একটা ছোট্ট ঘর ছিল। বর্তমানে সেই জায়গাটির নাম গুদ্রি বাজার। মূলত সেই ঘরটিতেই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গড়ে ওঠে দেবীর নতুন মন্দির। এরপর কালিয়াগঞ্জ থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষ মন্দিরটি সংস্কার করেন। এরপর থেকে দেবীর অলৌকিক ক্ষমতার কথা লোকমুখে ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন প্রান্তে। মন্দিরে বসানো হয় দেবীর অষ্টধাতুর মূর্তিও। আর বর্তমানে কালী পুজোর দিন থেকেই হাজার হাজার মানুষের সমাগম হয় এই মন্দির প্রাঙ্গণে। শুধু জেলা নয়, জেলার বাইরে থেকেও লোক সমাগম হয় এই মন্দির প্রাঙ্গণে। এই কালীবাড়ির অলৌকিক ক্ষমতার নানান গল্পকথা ছড়িয়ে রয়েছে সর্বত্র। নিজ নিজ